জামালপুরের মাদারগঞ্জে কৃষকের গরু চুরি করে দলীয় নেতাকর্মীদের ভূরিভোজনের আয়োজনের অভিযোগ উঠেছে বিএনপি নেতা ও তার স্ত্রীর বিরুদ্ধে। শনিবার 11 জানুয়ারি এ ঘটনায় মামলার পর দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্তদের নাম মোহাম্মদ মাহমুদুল হাসান মুক্তা চৌধুরী ও তার স্ত্রী লায়লা খাতুন ইতি। মোহাম্মদ মাহমুদুল হাসান মুক্তা চৌধুরী আদারভিটা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও লায়লা খাতুন ইতি জেলা মহিলা দলের অর্থ ও গবেষণা বিষয়ক সম্পাদক। পুলিশ ও দলীয় একাধিক সূত্রে জানায়, সকালে মাদারগঞ্জ উপজেলার জোরাইল রাইসিয়া বালিকা দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে সমাবেশের আয়োজন করে মহিলা দল। ওই সমাবেশে অংশ নেওয়া নেতাকর্মীদের জন্য উপজেলার দক্ষিণ কায়রা গ্রামে ভূরিভোজনের আয়োজন করা হয়। ভোজনের জন্য শুক্রবার রাতে উপজেলার জোরখালী ইউনিয়নের মাগুরা গ্রামের কৃষকের গোয়ালঘর থেকে একটি গরু চুরি করে জবাইয়ের অভিযোগ ওঠে। চুরি যাওয়া গরুর মালিক এফাজ মন্ডল অভিযোগ করে বলেন, শুক্রবার রাতে গোয়ালঘরে গরু রেখে ঘুমিয়ে পড়ে। রাতে ঘুম ভেঙে গেলে ঘরের দরজা খোলা দেখতে পায়। পরে গরু দেখতে না পেয়ে চিৎকার দিলে আশেপাশের লোকজন ছুটে এসে খোঁজ খবর করতে থাকে। এক পর্যায়ে শনিবার ভোরে পাশের দক্ষিণ কয়রা গ্রামের বিএনপি নেতা মাহমুদুল হাসান মুক্তা চৌধুরীর বাড়িতে চুরি যাওয়া গরু জবাইয়ের বিষয়টি নিশ্চিত হই। তিনি আরো জানান, রাতে গরু জবাই করার মতো কাউকে না পেয়ে সুমন মন্ডল, বিজ্ঞ চৌধুরী, কসাই বজলু পরামানিক ও কয়েকজন কর্মীর সহায়তায় তিনি নিজেই গরু জবাই করেন। পরে ওই গরুর মাংস দিয়ে বিরিয়ানি রান্না করা হয়। পরে প্রতিবেশী ও স্থানীয়দের সহায়তায় গরুর চামড়া সহ একই এলাকার কসাই বজলু পরামানিককে হাতে নাতে ধরে ফেলি। বিষয়টি জানাজানি হলে মোহাম্মদ মাহমুদুল হাসান মুক্তা চৌধুরী ও তার স্ত্রী লায়লা খাতুন ইতি বাড়ি থেকে পালিয়ে যান। খবর পেয়ে পুলিশ সুমন মন্ডল ও কসাই বজলু পরামানিককে আটক করে থানায় নিয়ে আসে। এ সময় 20 কেজি গরুর মাংস জব্দ করা হয়। এ বিষয়ে মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ হাসান আল মামুন জানান, গরু চুরির অভিযোগে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ব্যাপারে কৃষক এফাজউদ্দিন বাদী হয়ে 12 জনের নামে অজ্ঞাত আরো 7-8 জনের আসামি করে থানায় মামলা দায়ের করেছেন। যখনকার খবর তখনই দেখতে চোখ রাখুন সুন 24 টিভিতে। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।